আজ তোমাদের সাথে একটি পাবদা মাছের রেসিপি শেয়ার করব, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু। অনেক রকমভাবেই তো পাবদা মাছ রান্না করে খেয়েছো, এই রকমভাবে একবার পাবদা মাছটা রান্না করে বাড়িতে খেয়ে দেখো। আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। কাছে দূরে, দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটা দেখার জন্যে অনুরোধ রইল। এখানে 5 পিস পাবদা মাছ রয়েছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন, হলুদ একটু মাখিয়ে নেওয়ার পর সর্ষের তেল একটু মাখিয়ে রেখে দেব। কড়াই বসিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব ছোট, তাতে সাদা সর্ষে, কালো সর্ষে, শুকনো খোলায় একটু চটপট করলেই নামিয়ে নেব। বেশি ভাজবো না, হালকা ভেজে নামিয়ে নেব। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে নুন হলুদ মাখানো মাছগুলো লাল করে ভেজে তুলে নেব। মাঝে মাঝে আমি মাছ দেওয়ার সময় ঢাকা দিয়ে দিচ্ছি, এত জোরে ফাটছে, তেল দিয়েও কিছু হচ্ছে না। যারা নতুন বন্ধু আছো ইউটিউব থেকে দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। মাছটা ভাজা হতে থাক, এর ফাঁকে সর্ষেটাকে একটু হামানদিস্তায় গুঁড়ো করে নেব। সমস্ত মাছগুলোই এইভাবে ভেজে নেব। আমি যেভাবে এই পাবদা মাছ রান্না করছি, বাড়িতে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো। খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কি কেমন হয়েছে পাবদা মাছটা। এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করতে ভুলো না। মাছগুলো সব ভেজে নিয়েছি। এরপর কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে একটু কষে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা এখানে বেশি দেব না, অল্পই দেব। ঝোলটা একটু ফুটে উঠেছে, খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। ফুটে যাওয়ার পর ভেজে রাখা মাছগুলো ওপর থেকে দিয়ে দেব। সমস্ত মাছ দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভেজে রাখা সর্ষেটা গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়ো সর্ষে ওপর থেকে ছড়িয়ে দেব। অফিসে যাওয়ার তাড়া কিংবা বাড়িতে হঠাৎ কোথাও যেতে হবে, খুব তাড়াতাড়ি এই মাছের ঝোলটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। ও ভাজা মশলা ছড়িয়ে দেওয়ার পর একটু সময় ফুটিয়ে মিশিয়ে নামিয়ে নেব। নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।